ব্যবস্থা করে নাই। আমাদের নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ অবশ্যই ওনারা যেহেতু আমাদের প্রথম অধিবেশন মুলতবি করে নাই, সেহেতু অবশ্যই ওনারা আমাদের এই পরবর্তীতে আবার হয়তোবা দু একদিন পরে একটা ডেট করে হয়তোবা আমাদেরকে কাউন্সিল হবে। কারণ প্রথম অধিবেশন শেষ পর্যায়ে তখন ওনারা হয়তোবা মনে করেছেন এখানে ভোট দিলে হয়তোবা নিরাপত্তা বিঘ্ন করতে পারে, এই কারণে ওনারা চলে গেছেন। পরবর্তী হয়তোবা দু একদিন আজকে হয়তো আমরা জানতে পারবো। যেহেতু প্রথম অধিবেশন মুলতবি আছে সাময়িকভাবে, যেহেতু সমাপ্তি হয় নাই, এবং আমাদের নেতৃবৃন্দের প্রতি সেই আস্থা রেখে এবং আমাদের জেলা বিএনপি নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের মহাসচিব সহ আমাদের এই হোসেনপুরের কৃতি সন্তান, যিনি আমাদের সকলেই গর্ব, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস সাহেবের প্রতি আমরা সেই শ্রদ্ধা রেখে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের হোসেনপুরে ভোটের মাধ্যমে একটি কাউন্সিল অধিবেশন হবে। আমরা এই হোসেনপুরে দীর্ঘ প্রায় 23 বছর পর আমাদের একটি কাউন্সিল হয়েছে। বিগত সরকার, জালেম সরকারের আমলে আমরা কোনো কাউন্সিল করতে পারি নাই। আমরা যে ভোটের জন্য যুদ্ধ করেছি, জেল কেটেছি, আমার মতন ব্যক্তি 2টা কিডনি চলে গেছে এই ভোটের অধিকারের জন্য। সেই ভোটের জন্য আমরা আবারও এই দলীয় ভোট যাতে আমরা করতে পারি, সেই জন্য আমরা যুদ্ধ চালিয়ে যাব। আমাদের কথা হলো আমরা চাই একটি অবাধ নিরপেক্ষ একটি নির্বাচন চাই, যে নির্বাচনের মাধ্যমে গোপন ব্যালটের মাধ্যমে একজন উপজেলা বিএনপি সভাপতি, একজন সাধারণ সম্পাদক নির্বাচিত হবে। এটাই স্বাভাবিক। মানুষ, আমরা ওয়ার্ড পর্যায়ে কাউন্সিল করছি, ইউনিয়ন পর্যায়ে কাউন্সিল করছি, এখন উপজেলা পর্যায়ে যদি কাউন্সিল না হয় তাহলে প্রশ্নবিদ্ধ থেকে যায় যে কি কারণে আমাদের সারা বাংলাদেশে প্রত্যেকটি উপজেলায় কাউন্সিল হচ্ছে। সেহেতু আমাদের সকল নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা রেখে, সম্মান রেখে, আমাদেরকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জেলা নেতৃবৃন্দ এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আমাদের সেই আকুল আবেদন, হোসেনপুরে একটি কাউন্সিলের মাধ্যমে কমিটি হোক, এই আশা প্রত্যাশা রেখে আপনাদেরকে ধন্যবাদ জানাই। যে আপনাদের যে গত 2 দিন আগেও কথা ছিল যে কেন্দ্রীয় নেতাকর্মী আসবে বা মির্জা আব্বাস সাহেব আসবে বা হাবিব নবী সোহেল আসবে, হঠাৎ করে কেন এই প্ল্যান চেঞ্জ হয়ে গেল? আসলে আপনারা হয়তো ভুল একটি ইনফরমেশন পেয়েছেন। আমাদের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব মির্জা আব্বাস সাহেব, তিনি কোনো উপজেলা পর্যায়ে কোনো অতিথি হয়ে যান না। এটা যারা বলেছে এটা একটা ভুল রং একটা আপনাদেরকে খবর দিয়েছে। পাশাপাশি আমাদের কেন্দ্রীয় নেতা এই কিছু ময়মনসিংহ বিভাগের যিনি নেতৃত্বে আছেন, সাংগঠনিকের দায়িত্বে আছেন, আমাদের যুগ্ম মহাসচিব আমাদের হাবিবুল নবী খান সোহেল ভাই, তিনি সাময়িক একটু অসুস্থ এবং আজকে ঢাকায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর কারণে উনি যেহেতু তারেক রহমান সাহেবের যেহেতু লাইফে থাকবে সেই কারণে আসে নাই। আহ্বায়ক কমিটি কি বিলুপ্ত হয়ে গেছে? না, আহ্বায়ক কমিটি বিলুপ্ত হয় নাই, যেহেতু আমাদের প্রথম অধিবেশনে সমাপ্তি হয় না। প্রথম অধিবেশন সমাপ্তি হলে তখন হয়তোবা আমাদের প্রধান অতিথি যিনি আজকে ছিলেন, তিনি হয়তোবা জেলা বিএনপির সভাপতি, তিনি হয়তোবা কমিটি সমাপ্তি ঘোষণা করতেন। তিনি করেন নাই, কারণ যেহেতু কাউন্সিলে ভোটাররা সকলে ভোট চেয়েছে, যারা ডেলিগেট ছিল সকলে ভোট চেয়েছে। আমি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে যেভাবে ভোটের মাধ্যমে কমিটি হচ্ছে, আমরা চাই ঠিক সেইভাবে আমাদের হোসেনপুরেও একটি ভোটের মাধ্যমে কমিটি হোক। আমরা টাঙ্গাইল দেখেছি ভোটের মাধ্যমে, আমরা নিকলি দেখেছি ভোটের মাধ্যমে, প্রত্যেক জায়গায় দেখেছি ভোটের মাধ্যমে কমিটি হয়েছে। শুধু একই অবস্থা হোসেনপুরেও আমাদের এই ভোটের মাধ্যমে গোপন ব্যালটের মাধ্যমে একটি কমিটি গঠিত হবে, যে কমিটির সভাপতি থাকবে একজন, সেক্রেটারি থাকবে একজন। তারাই আগামী দিন 31 দফা বাস্তবায়ন করবে। এটাই আমাদের অধিকার, ভোটের অধিকার। এবং আগামী দিন এই কমিটি যদি ভোট ছাড়া কমিটি হয় তাহলে প্রশ্নবিদ্ধ হবে, তাহলে
স্বৈরাচার শেখ হাসিনা কি প্রবলেম ছিল। তিনিও তো এই ভোটের জন্যই আমরা ওনার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। সেহেতু আমরা চাই গোপন ব্যালটের মাধ্যমে, ভোটের মাধ্যমে আমরা 17 বছর আমরা জীবন দিয়ে আমরা দল করেছি। আমার মতন একটি ব্যক্তি 2টা কিডনি পুলিশ টর্চারে ধ্বংস করে ফেলেছে। আমি তো সামান্য একজন নেতা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কোমরে হাড় ভেঙে ফেলেছিল যে পুলিশ, সেই পুলিশের অত্যাচারেও আমরা বিএনপি ছাড়ি নাই। সেহেতু আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে আমার নেতা তারেক রহমান সাহেব, মহাসচিব এবং আমাদের কিশোরগঞ্জ জেলা বিএনপি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমার আকুল আবেদন, একটি সুস্থ এবং নিরপেক্ষভাবে আমরা একটি ভোটের মাধ্যমে কাউন্সিল দ্রুত অধিবেশন হবে, সেই আশা প্রত্যাশা রেখে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলকে, আমার হোসেনপুর উপজেলাবাসীকে সকলকে আগামী দিনে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।